সরকারিভাবে স্পেস এজেন্সি তৈরি করা হয় মহাকাশ সংক্রান্ত যে কোনো গবেষণা ও মহাকাশের নতুন নতুন সব উদ্ভাবনীর জন্য। যোগাযোগ সহ জাতীয় স্বার্থ, মহাকাশ গবেষণা, রিমোট সেন্সিং, শিক্ষা, অর্থনীতি ইত্যাদি অনেক কারণে তৈরি করা হয় এসব স্পেস এজেন্সি। স্পেস বা মহাকাশ সংক্রান্ত কোনো গবেষণার কথা উঠলেই আমাদের মাথায় আসে নাসার কথা। পৃথিবীতে এরকম মোট ৭৭টি স্পেস এজেন্সি আছে, যার মধ্যে ১৬টির মতো এজেন্সির রকেট উৎক্ষেপণের ক্ষমতা বা লঞ্চিং ক্যাপাবিলিটি আছে। কিন্তু দুর্ভাগ্য, তার মধ্যে স্পারসো নেই। স্পারসো আবার কি? স্পারসো হলো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। কয়েকটি উন্নত এবং সফল স্পেস এজেন্সির নাম বলা হলে উঠে আসে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জেএএক্সএ, রসকমস স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাক্টিভিটিস অফ রাশিয়া, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, চাইনিজ ন্যাশনাল স্পেস এজেন্সি সিএনএসএ ইত্যাদি অর্গানাইজেশনগুলোর কথা। আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়া স্পারসো থেকে এতদিন অবধি আমরা কি কি পেলাম আর কি কি ব্যর্থতায় আমরা এখনও রয়েছি। শক্তিশালী একটি জাতি গঠনে প্রযুক্তিতে এগিয়ে যাওয়া কতটা জরুরি। প্রিয় দর্শক, ওয়েলকাম টু ডিপ ডাইভ। লেটস টেক এ ডিপ ডাইভ ইন্টু বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। পশ্চিমাদের উন্নত প্রযুক্তির দিকে যদি নাও তাকাই, তাও আমরা ভারতের স্পেস এজেন্সি ইসরোর তুলনায় বহুলাংশে পিছিয়ে। স্পারসোর মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ইসরো আজ সারা বিশ্বে পরিচিত তাদের বিভিন্ন সফল মহাকাশ অভিযানের কারণে। তাদের সফল মঙ্গল অভিযান নিয়ে তারা গর্বের সাথে মিশন মঙ্গল সিনেমাও বানায়, যা প্রমাণ করে তারা মহাকাশ গবেষণায় কতটা ডেডিকেটেড। ২০০৮ সালে চন্দ্রযান-১-এর মাধ্যমে চাঁদে অবতরণ ও ২০১৩ সালে মঙ্গলের কক্ষপথ জয়ের মাধ্যমে ইসরো জানান দিয়েছে তাদের শক্তিমত্তার কথা। স্যাটেলাইট তৈরি করা ও নিয়ন্ত্রণ করা দুইটি আলাদা আলাদা সক্ষমতার ব্যাপার, যেখানে স্পারসোর একমাত্র সক্ষমতা স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা, তৈরির কোনো ক্ষমতা নেই। স্পারসোর অনেক পরে ২০০২ সালে প্রতিষ্ঠিত আলজেরিয়ান স্পেস এজেন্সিও তাদের সক্ষমতার জানান দিয়েছে নিজেরা স্যাটেলাইট তৈরির মাধ্যমে। পাকিস্তানও স্যাটেলাইট তৈরির মাধ্যমে আমাদের চেয়ে এগিয়ে আছে। অপরদিকে এই ৪৪ বছরে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী স্পারসোর দুইটি মাত্র অর্জন হল: ১, ১৯৮৬ সালের নাসা গ্রুপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২, ১৯৯৮ সালে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা পদক। কেন আমরা ভারত পাকিস্তানের চেয়ে পিছিয়ে? জ্ঞান বিজ্ঞানে সুদূরপ্রসারী হওয়া বা প্রযুক্তিতে উন্নত হতে পারাটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছি। স্পারসো মূলত ১৮টি বিভাগে কাজ করে থাকে। এর মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিভাগ হল রকেট টেকনোলজি ডেভেলপমেন্ট ডিভিশন এবং স্পেস ফিজিক্স অ্যান্ড রকেট ডাইনামিক্স ডিভিশন, যা মূলত মহাকাশযানের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে থাকে। কিন্তু স্পেস এজেন্সির কাজ কি শুধুই মহাকাশে নতুন নতুন গ্রহে ল্যান্ড করে সেখানকার নমুনা নিয়ে গবেষণা করা, নাকি আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে? অবশ্যই রয়েছে। উদাহরণস্বরূপ, স্পারসোর আরও কয়েকটি বিভাগ হল অ্যাটমসফিরিক ডিভিশন, এগ্রিকালচার ডিভিশন, অ্যাগ্রো হাইড্রোমেটেরোলজি ডিভিশন, ফরেস্ট্রি ডিভিশন, ওয়াটার রিসোর্স ডিভিশন, ওশনোগ্রাফি ডিভিশন ইত্যাদি। স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, স্যাটেলাইট ব্যবহার করে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদন সম্পর্কে সতর্ক করা, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে অপরাধপ্রবণ এলাকায় ডিফরেস্টেশন ও অবৈধ সকল কর্মকাণ্ডের উপর সতর্ক দৃষ্টি রাখা, আমাদের সমুদ্র সীমায় সকল গতিবিধি পর্যবেক্ষণ করা ইত্যাদি। এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেম সতর্কতার সাথে পরিচালনা করা যায়, যার প্রকৃষ্ট উদাহরণ নর্থ আমেরিকা। স্পেস ফোর্স সিস্টেম দ্বারা পরিচালিত ডিএসপি বা ডিফেন্স সাপোর্ট সিস্টেম স্যাটেলাইটগুলো নর্থ আমেরিকার মিসাইল শনাক্তকরণ, পারমাণবিক গতিবিধি, স্পেস লঞ্চ ইত্যাদিতে লক্ষ্য রাখার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে থাকে। স্পারসো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত একটি সংস্থা। প্রতিরক্ষা খাতে যথেষ্ট ফান্ডিং প্রোভাইড করে
আমাদের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্পার্শ নিয়ে আমাদের কাজ করা উচিত। নিজস্ব প্রযুক্তিতে গবেষণায় মন দিয়ে নিজস্ব কাস্টমাইজড স্যাটেলাইট উদ্ভাবনের দিকে আমাদের নজর দেওয়া উচিত, যেই স্যাটেলাইটগুলোর মাধ্যমে আমরা নিজেরাই গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেতে পারব অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই। আমাদের দেশের মেধাবী অনেক তরুণরা নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জে সফল হয়েছে। দেশের এসব মেধাবীদের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেরা গবেষণায় মনোযোগী হয়ে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবনের চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, if you like this video, feel free to subscribe to our channel and follow us for more. Stay tuned.